আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কিছু কথা বলার জন্য আমি ফেসবুকে এই ভিডিওটা পোস্ট করলাম। ইদানিং দেখি ফেসবুকে, টুইটারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঢুকলেই হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ার কিছু অ্যাপস আসে, যা ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। আসলে আটকা বড়লোক হওয়ার এরকম কোনো উপায় আদৌ নেই। এগুলো হচ্ছে বহির্বিশ্বের একটা চাল, যা আপনাকে ফতুর করার একটা ওদের মাধ্যম। কোনো অ্যাপ থেকে হঠাৎ করে কোটিপতি হওয়ার কোনোই সম্ভাবনা কারোই নেই। 100 জনের মধ্যে একজন হয়তো কিছু টাকা ইনকাম করে, কিন্তু 99 জন ফকির হয়ে যায়। এই অ্যাপসগুলো হচ্ছে একটা বহির্বিশ্বের চাল, বাংলাদেশের লোকগুলারে থেকে টাকা হাতিয়ে নেওয়ার তাদের একটা অভিনব কৌশল। যদিও এই অ্যাপসগুলোর সাথে বেশিরভাগই ইন্ডিয়া জড়িত, এর মধ্যে কিছু আমাদের বাংলাদেশি লোকও আছে, নাই তা না। বাংলাদেশের অনেক বড় বড় স্বনামধন্য লোকও এখন জুয়ার অ্যাপস খুলে বসেছে এবং তারা সেটাকে বৈধ বলে ঘোষণাও করতেছে। এমনও দেখা যায় 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিও এটার জন্য অ্যাড দেয়। আসলে ইসলামে জুয়াটারে টোটালি হারাম করছে। খারাপ কাজের ইনকাম কখনোই ভালো হতে পারে না। খারাপ যদি ভালো হয় তাহলে কখনোই ভালোর জয় হবে না। খারাপ খারাপই, ভালো ভালোই। তাই আমি যারা ইয়ং জেনারেশন আছেন, যারা বেকার আছেন, তাদেরকে অনুরোধ করব, এই ধরনের অ্যাপসে আপনারা কখনোই রেজিস্ট্রেশন করে কাজ করবেন না। কারণ এগুলো হচ্ছে প্রতারণার একটা ফাঁদ। আমাদের দেশে এরকম বড় বড় অনেক ফাঁদ গেছে। রাষ্ট্রীয় গভর্নমেন্টের তরফ থেকে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন না থাকায় এই ধরনের লোকগুলো এই ধরনের ব্যবসা করে। যেমন ডেস্টিনি 2000 লিমিটেড করে গেছে, তারপর আপনার জিজিয়ান করে গেছে, এরকম আর লিঙ্কস করে গেছে, এরকম অনেকেই করে গেছে। একটা পর্যায়ে গিয়ে কী হয়েছে, তারা ঠিকই জেলের ঘানি কাটতেছে। বাংলাদেশে যদি এরকম একটা আইন থাকতো যে কোনো অ্যাপস খুললে তার ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট থাকতে হবে, ব্যাট সার্টিফিকেট থাকতে হবে, গভর্নমেন্ট এটাকে তদারকি করবে, তাহলে এই ধরনের প্রতারণার ফাঁদে বাঙালিরা কখনোই পড়তো না। কিন্তু এই ধরনের কিছু নাই বিধায় এই ধরনের প্রতারণার ফাঁদে আমরা পড়ি। 200 টাকা ইনভেস্ট করলে 2 কোটি টাকার মালিক হয়ে যায়, 1000 টাকা ইনভেস্ট করলে 1 কোটি টাকার মালিক হয়ে যায়। এগুলো একটা ফাঁদ। কখনোই মানুষ এই ধরনের অ্যাপস থেকে বড়লোক হওয়ার সম্ভাবনা আদৌ নেই। পূর্বেও ছিল না, এখনও নেই, আর সামনেও থাকবে না। কষ্ট করে ইনকাম করে যদি আপনি বড়লোক হতে পারেন, এটাই হচ্ছে প্রকৃত মাধ্যম। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, এই ধরনের যারা প্রতারণার ফাঁদ ফেলছে, এই ফাঁদ থেকে আপনারা ফাঁদে পাও দেবেন না। এই ফাঁদে আপনারা পাও দেবেন না। ইনকাম করুন, শ্রম দিন। অল্প ইনকামেই আপনার সংসারের জন্য যথেষ্ট। নামাজ পড়ুন, রোজা রাখুন, আলেমদের সম্মান করুন, আলেমদের সহবতে থাকুন। কিন্তু এই ধরনের জুয়া অ্যাপস, এগুলোর পিছে কখনোই আপনারা সায় দেবেন না। একজন বন্ধু বলতে পারে আমি অনেক টাকা ইনকাম করছি। ইনকাম দেখেন ও ইনকাম করে ওর কাছে কিছুই নেই ওর কাছে। তো এই অ্যাপসগুলো হচ্ছে বড় বড় যারা আছে রাগবল, এদের একটা ফাঁদ। এই ফাঁদ থেকে আপনিও বেরিয়ে আসুন, আপনার বন্ধুবান্ধব যারাই আছে তাদেরকেও বেরিয়ে আসতে সাহায্য করুন। আমার কথায় কেউই কিছু মনে করবেন না। এটা হলো একটা সতর্কতামূলক পোস্ট। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।